لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا هادينا بالقاسم محمد ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين لعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة صلى الله عليه وسلم এই মজলিস আলিমান ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে আর এই মজলিস পঞ্চম মজলিস মাওলানা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বিষয়ে আলোচনা প্রত্যেক দিন এখানে আলহামদুলিল্লাহ মজলিস চলছে আর আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন আসছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবনী আমরা শুনছি ইমাম হুসাইন আলাইহিস সালামের সওয়ানে মুরিয়া ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের জন্য হেদায়েতের ছড়ার প্রত্যেক সময়ের জন্য শুধু ওই জীবনের জন্য না যে সময় হযরত ইমাম হুসাইন দুনিয়ায় ছিলেন আমাদের কোন ইমাম মারা যায় কোন শিয়া মারা যায় কোন ব্যক্তি মারা যায় না মারা মানে মরে যাওয়া মানে কি তার স্মরণ না করা কত কথা আমরা বলি আমরা যখন এখন একদিন মারা যাবো যখন আমরা মারা যাব আমাদের মাইয়াতের সাথে আর অন্য সমাজের মাইয়াতের সাথে সব থেকে বড় যে তফাৎ যে ফারাক সেটা হলো এই আমরা মারা গেলে মনে করি আমরা আমার যে মাইয়াত তিনি মারা যাবে যদি তাই হতো তো কবরে সবার পরে আমরা বলতাম না ইসমান এর মানে কি ইসমান যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি আর কি বলবে সেই ব্যক্তি আর কি শুনবে তার মানে হলো এই যে আমরা মারা যাই না তাহলে যদি মারা না যায় তাহলে আমরা বলতে পারি না কেন উত্তর দিতে হবে যখন আমরা মারা যাই সেই সময় আমাদের দুটো জিনিস আল্লাহ তাআলা নিয়ে নেন দুটো কিন্তু হিস সর্বশক্তি বোঝা শক্তি বুঝে না কি কি নিয়ে নেয় আল্লাহ তাআলা বলার শক্তিটা আল্লাহ তুমি মানে নিয়ে নেয় আর চোখ চোখে দেখা যে এই যে চোখ কিন্তু আমরা দেখতে পাই সবাই যে আমার কে আমাকে গোসল দিচ্ছে কে আমাকে কাফন পরছে কে আমার পাশে আছে কে কি বলছে সেই জন্য বলা হয় তার কোনো কাজ আমাদের যেগুলো আমরা করি কোনো কাজ বিনা কারণে আমরা কাজ করি না এখন সময় আর তো সেসব নেই কারণ এখন আর বাড়িও নেই তেমন কাছে আর বাড়ি আছে আগে আমরা কি করতাম দেখেছি আমি নিজেও দেখেছি আর আপনারা অনেকে দেখেছেন
মানুষ মারা গেলে যেখানে সেই ব্যক্তি ঘুমাতো কমসম সেখানে সন্ধ্যার বাতি ব্যবহার হতো। এখন তো বাতির কোনো চলন নেই। অবশ্যই এখন মানুষ আপগ্রেড হচ্ছে। আগে আমাদের এই গ্রামে কি ছিল, হাইডেন ছিল, আমাদের গ্রামে টেপি ছিল। এখন টেপি কোনো বাড়ি আছে, টেপি নেই। এখন তার পরিবর্তে আমরা এখন এলইডি লাগাচ্ছি, তার পরিবর্তে আমরা কি লাগাচ্ছি, লাইট লাগাচ্ছি। কিন্তু যে কথা বলার চেষ্টা করছিলাম, মানুষ কোনোদিন মারা যায় না। মানুষ শুধু তার বলা শক্তি আল্লাহ তাআলা কি করে না, সালভ করে না। কিন্তু সে ব্যক্তি শুনতে পায়, সে ব্যক্তি বুঝতে পারে। তার উদাহরণ যে কথা আমাদের সামনে বললাম, ইসমার আমার কোনোই না মারা যান। যদি ইমাম মারা যান তাহলে এই যে ঘটনাগুলো আমরা বলি শুনি, এগুলো কি? আজকেও আমি আপনাদের সামনে দুটো ঘটনা বলবো। বারবার বলি, আমি আর আপনি কারোর সামনে আমাকে আপনাকে হাত পাতার কোনো প্রয়োজন নেই, হাত কারোর সামনে রাখার কোনো প্রয়োজন নেই। যদি আমি আর আপনি পরিচিত আহলে বাইতকে মানি, আহলে বাইতকে স্মরণ করি, তাহলে অবশ্যই আহলে বাইত আলাইহিস সালাম আমাকে আপনাকে সেগুলি দেবে। দেখেন দুনিয়ার দল এটা একদম সম্পূর্ণ আলাদা। এও আহলে বাইত দেন, কথা বলছি বলেছি। এর থেকে যে সব থেকে বড় বিষয় সেটা হলো মত। মরার পরে কেউ ফিরে আসে? কোনো সময় আপনি শুনেছেন কি কোনো ব্যক্তিকে দমন করা হয়েছে তারপর সে ফিরে এসে? আহলে বাইত আলাইহিস সালাম মানুষকে মরার পরে, দমন করার পরে আবার আহলে বাইত ফিরিয়ে দেয়। এগুলি জলে সালবাত আপনারা শুনুন ভালোভাবে। আহলে বাইত মরার পরে দুনিয়া কোনো ডাক্তার নেই, দুনিয়ার কোনো ব্যক্তি নেই। আপনি মরে যাবেন, আপনি কবরের মধ্যে যাবেন, তারপরে আপনাকে সে কবর থেকে বাঁচিয়ে আনবে, সে কবর থেকে ফিরে আসবে। কেউ নেই দুনিয়া, এমন কোন পীর দুনিয়া পয়দা হয়নি, না হবে কোনো সময়। আহলে বাইত আলাইহিস সালাম যদি আমরা স্মরণ করি, আহলে বাইত আলাইহিস সালাম আমাকে আপনাকে কবরের ভেতর থেকেও আমাদের ফিরিয়ে আনবে যদি আমরা আহলে বাইতকে। ওই সময় যে সময়ে সাদ্দামের যুগ ছিল, আহলে বাইত কি দিতেন? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি আহলে বাইত কি দিতে পারে? ভালোভাবে শুনুন। সাদ্দামের সময় আগে এরকম ভালোভাবে জিয়ারত করতে পারতো না মানুষ, অনেক কষ্ট করে যেত। এই সময় তো জিয়ারত ইমাম হুসাইন করা খুবই সহজ। একটা কথা বলে রাখি, এই সময় যে চলছে কাল, ইরানের বর্ডারের যেখান থেকে সবাই জিয়ারতে ইমাম হুসাইনের জন্য ইরাকে যান, সেই বর্ডারে কাল হামলা হয়েছে। তো বলুন, যদি আমরা এখানে এই গ্রামের কোনো ব্যক্তি ওই জিয়ারত করতে যারা হেঁটে যায় অথবা যারা গাড়িতে যায়, মানে প্লেনে না বাসে যায়, তুফতান একটা বর্ডার, ওই বর্ডারে কাল হামলা হয়েছে, অনেক ব্যক্তি শহীদ হয়েছে। এই ব্যক্তিরা কোথায়? অবশ্যই তারা জানে আহলে বাইতের মুসিবতে তারা শহীদ হচ্ছে, আহলে বাইতের জন্য তারা শহীদ হচ্ছে। যে কথা আপনি আপনার সামনে বলার চেষ্টা করছি সেটা হলো সাদ্দামের সময় একটু এগিয়ে আসেন, জাগো না সালওয়াত মুহাম্মদ ওয়া আলিহি সালওয়াত মুহাম্মদ ওয়া আলিহি কিছু কাফেলা পাকিস্তান থেকে তারা জিয়ারত করার জন্য ইরাকে যাচ্ছে। তো সেই সময় সব চেকিং হচ্ছিল। এক মহিলার
এই মহিলাও জিয়ারত করার জন্য যাচ্ছে, কিন্তু তার সন্তান ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চা কারের মধ্যে ছিল, সেই বাচ্চা ট্যাক্সির মধ্যে ছিল। কারণ এত ভিড় ছিল, মহিলা ভুলে গিয়েছিল আমার সাথে কোনো বাচ্চা আছে। 7-8 ঘন্টা চেকিং, প্রত্যেক দিনই চেকিং হয়। যখন সেই মহিলা ইরাকের বর্ডারে পৌঁছেছে, কি দেখে তার সন্তান মারা গেছে। কারণ 7 ঘন্টা যদি কোনো বাচ্চা কোনো ট্যাক্সির মধ্যে থাকে, তাহলে সেই বাচ্চা কি বাঁচতে পারে? মহিলা বাচ্চা মারা গিয়েছে। কারণ আমরা সবার প্রথমে যদি আমরা হেঁটে যাই, প্লেনেও যাই, তো সর্বপ্রথমে আমরা কোন রওজা যাই? হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের রওজা যাই। দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে কবরস্থান, সেই কবরস্থানের নাম হলো মৌলা আলী আলাইহিস সালামের কবরের পাশে যে আবুস সালাম। এই ব্যক্তি, এই মহিলার বাচ্চাকে দাফন করা হলো, মৌলা আলী আলাইহিস সালামের রওজায় জিয়ারত করলো। কিন্তু এই মহিলা ইরাকে যাওয়ার পরে জনাবে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় যাওয়ার পরে রওজা জিয়ারত করতে যাচ্ছে। দেখো, আমরা অনেক সময় বলি সমস্ত মুসিবত আমার উপরে, আমি নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, আমি খুঁজ বার করি, তারপরেও সব মুসিবত আমার উপরে। এই মহিলা ইমাম হুসাইনের রওজা জিয়ারত করতে যাচ্ছে না, তার মাও ছিল সাথে। তার মা বলছে, আমার মেয়ে চলো জিয়ারত করতে যাই। বলছে না, আমি জিয়ারত করতে। জিজ্ঞাসা করছে, কেন তুমি জিয়ারত করবে না? বলছি, কি আর জিয়ারত করে লাভ আমার, আমার তোর ভাই। এই বলে বলছে, কি আর জিয়ারত করলাম, আমি আমার সন্তানকে এনেছিলাম কিভাবে? জীবিত হবে। আমার সন্তান মারা গিয়েছে, আমি যার বাড়িতে এসেছি আমার সন্তানকে নিয়ে, সেই ব্যক্তি আমার সন্তানের কে কি করেছে? নিয়ে তাহলে ভাত যাও জিয়ারত। কারণ তার মা, তার আত্মীয় জিয়ারত করলো, কিন্তু এই মহিলা যাচ্ছে আসার দিন, মানে ওখান থেকে ফিরে আসবে। ওর মা বলছে, এরপরে কবে আর আমরা আসবো, তোর তো ঠিক নেই। ঠিক আছে, এবার তো আমরা ফিরে যাচ্ছি, চলো একবার জিয়ারত করে আসি। আমি বারবার বলি, দেখেন আমরা যার কাছে যাই না কেন, সে কোন জিনিস আমাকে দিতে পারে না যদি আহলে বাইত যদি সাহায্য না করে। সেই জন্য কোন নেতা, কোন লোকের কাছে গিয়ে হাত পাতার কোনো প্রয়োজন নেই। যদি আহলে বাইত আমার সাথে থাকে, আপনার সাথে থাকে, সবাই আমার পাক তলা থাকে। আর যদি আহলে বাইত না থাকে, আমার প্রত্যেক দরজায় আমাকে সাজদা করতে হবে। আহলে বাইত যদি না থাকে, আমাদের গ্রামেরও, আমাদের মধ্যে যারা আছে, এই আমাদের কি অমুক নেতা না থাকলে, অমুকের সাথে আমি না থাকলে আমার এই কাজ হবে না, ওই কাজ হবে না। ভাই, কেউ কোনো কাজ করতে পারেই না। মওতের থেকে বড় আর কোনো জিনিস আছে? মারা যাওয়ার পরে কোনো আর নেতা আমাকে বাঁচাতে পারবে? হায়াত কেউ দিতে পারবে আমাকে? কোন পীর আছে, কোন ওলি আছে দুনিয়ার, সে আমাকে মরার পরে আমাকে জীবিত করতে পারবে? কেউ পারবে? এই মহিলা মাকে বলছে, মা আমি জিয়ারত করবো। তুমি এসে গিয়েছো, আমরা তো আমরা ফিরে যাচ্ছি, যাও একটু জিয়ারত করে। ইমামে হযরতে হুসাইন আলাইহিস সালামের রওজায় জিয়ারত করার জন্য গিয়েছে। রওজার জালি ধরে কিছু বলছে, বলছে, মাওলানা আপনার কাছে আমার কি বলবো, বলার কিছু আছে? একটা আমার ছেলে ছিল, একটা সন্তান ছিল, আপনার জিয়ারত করার জন্য আমি এসেছি, আমার সন্তান মারা গিয়েছে।
আর কি বলো আপনার সাথে? এই কথা শুধু হযরত ইমাম হুসাইনের রোজার জালি ধরে শুধু এই বলেছে এই মহিলা। কিছু সময় পরে আর এই যে এই মহিলা যে সন্তান কোথায় দাফন করেছে? ওয়াদিউস সালামের কোথায়? নজফে আশরাফ। এই মহিলা দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে মা মা বলতে এক 7 বছরের ছেলে মহিলার নিকটে দিয়ে চলে আসছে। মহিলা কিন্তু সেই ছেলের দিকে তার লক্ষ্য নেই। কিছু সময় পরে যখন সেই ছেলে মহিলাকে মা মা করতে করতে জড়িয়ে ধরেছে, সেই মহিলা দেখছে আমার সন্তান। সেই সন্তানকে সেই ছেলেকে বলছে, বেটা তোমাকে আমি তো দাফন করে এসেছি ওয়াদিউস সালাম, তুমি এখানে কিভাবে আসো? কোথায় আমরা আছি? কারণ এই ঘটনা বলার, ঘটনা পড়ার, আমি আপনি শুধু আমরা শুনি, বাস্তবে যখন আমার সাথে আপনার সাথে হয় তখন আমাদের মাথা কিন্তু সেই সময় যদি আমার আপনার মাথা ঠিক থাকে, অন্য দরজা না যে যদি আমি সর্বপ্রথমে, কারণ পরে তো সেই দরজায় যেতে হবে আমাকে। যখন কোনো ডাক্তার, যত ডাক্তার দেখাই, যত আমি গুণিন দেখাই, তত বাবা দেখাই, মরার স্টেজে যখন যায় সেই গুণিন আর বাবা কি বলে, সে ডাক্তার কি বলে, শেষ হয়ে গেছে, যাও যা খেতে চায় খেতে দাও, আর এই কথাই তো বলে। তো আমি আর আপনি আগে যাই না সেই দরজায়, যে দরজায় যাওয়ার পরে আমার হায়াত আমি পেয়ে যাবো। মহিলা সেই বাচ্চাকে বলছে, বেটা তোমাকে তো আমি জানো তো আমি ওয়াদিউস সালামে দাফন করেছি, তুমি কি করে চলে আসো? বাচ্চা বলছে, মা বসে আপনি আমাকে ওয়াদিউস সালামে দাফন করে চলে আসো। তখন আপনি বললেন আমি জারাতে হুসাইন করব না, আর আমার এক সন্তান ছিল হুসাইন নিয়ে নিয়েছে, আর আমার কি প্রয়োজন আছে জারাত করার? মা সেই সময় দুজন ব্যক্তি আমার সামনে আসে। এক হলো এক ব্যক্তি যার দুটো হাত নেই, আর এক যুবক যে আমার সাথে ছিল। এই বাচ্চা বলছে, মা যখন আপনি বললেন কি আমার সন্তান কেড়ে নিয়েছে হুসাইন, আমি আর হুসাইনে জাহাজ করবো না। হযরতে আব্বাস রামদার আসলেন, আর আসার পরে আমাকে বলছেন তুমি মতো আমার ঘোড়া করছে। আমি বললাম কিভাবে আমি উঠবো, আমি তো বাচ্চা আছি, ঘোড়া অনেক উঁচু। তারপরে এক যুবক যে ওই ব্যক্তির সাথে ছিলেন, সেই যুবককে ওই হযরতে আব্বাস বলেন, বেটা আলী আকবর তুমি একে ঘোড়া পিঠে তুলে নাও। এখানে আমাকে তারা এখানে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার আগে একটা কথা, এই কথাটা আমাদের সবাইকে মনে রাখা প্রয়োজন। জানাবে আব্বাস তার এই বাচ্চাকে তার মাকে দেওয়ার আগে এই বাচ্চাকে বললেন, জানাবে আব্বাস এই বাচ্চা তোমার মাকে আমার পক্ষ থেকে একটা প্যাগাম দিয়ে। প্যাগাম কি? প্যাগাম হলো এই, আমাদের থেকে দূরে থেকে, আমাদের থেকে নারাজ হয়ে না, আমাদের অসন্তুষ্ট হয়েও না। আমরা জানি তোমার সাথে কি হচ্ছে। কে হলো যিনি এক মার বাচ্চাকে ফিরে দিচ্ছে। দেখেন আমরা সবাই অসুস্থ হই, আমরা সবাই রোগগ্রস্ত থাকি। একটা ঘটনা বলবো আপনাদের, বিশ্বাস করবেন। এর সমস্ত আহলে বায়াতের মধ্যে যার ওসিলা নেওয়ার পরে
আমি আর আপনি ভালো হব সেটা অন্য কেউ না, আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু শাহজাদির ওসিলা সবাইকে নিতে হয়। আমার আপনার ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলছেন, আমরা পুরো দুনিয়ার পুরো পৃথিবীর জন্য হুজ্জাত, কিন্তু আমাদের উপরে যিনি হুজ্জাত তিনি হলেন আমার দাদি ফাতেমা। একটা ঘটনা বলি, এটাও পাকিস্তানের এক ঘটনা। পাকিস্তানের এক আলেমে দ্বীন তিনি বাড়ি থেকে ফিরে আসছিলেন, হঠাৎ করে চেকিং এর সময় সেই আলেমে দ্বীনকে কিছু সিআইডিরা তারা নিয়ে গিয়েছে, আর তাদেরও এই সিআইডিরা তার উপরে ব্লেম লেগেছে কি তুমি দেশদ্রোহী। সেই সিআইডি সেই আলেমে দ্বীনকে একটা কামরার মধ্যে রেখে তারাকে খুবই নির্যাতন দিচ্ছে, পাপ তলায় মারছিল, হাতে মারছিল। কারণ দেখেন আমাদের যখন কষ্ট হয় আমাদের মৃত্যু কি বার হয়, এই আলেমে দ্বীন মার খাচ্ছিলেন, একবার বললে আহ ইয়া ফাতেমা আগে ফাতেমা আমাকে সাহায্য করো। এই আলেমে দ্বীন নিজে বলছে, যখন আমি এই কথা বলতাম আমার হাতের যে হাতকড়ি ছিল তার বেড়ে ছিল আসে, আমাকে মারার পরে আমাকে আজিয়া দেওয়ার পরে এই পুলিশরা এই সিআইডিরা চলে যেত, যখন আমি ফাতেমা জাহরাকে আমি স্মরণ করতাম আমার হাতের হাতকড়ি পায়ের বেড়ে খুলে যেত, কিছুক্ষণ মনে করতাম আমি আজাদ হয়ে গেছি। আবার তারা আসতো আমাকে মারতো, এরকম 26 দিন আমাকে মারতো। একদিন যে আলেম বলছে, একদিন আমি মার খেতে খেতে যখন আমি বেহোশ হলাম, হুঁশ এসে গিয়েছে, আমি ফাতেমা জাহরাকে বললাম, এ বিবি আমি এই মার সহ্য করতে পারি, আপনি তো জানেন আমি নির্দোষ, এই বিবি আমাকে আপনি রেহাই দেন, আপনি আমাকে এখান থেকে নিজাত দেন। হঠাৎ করে দেখলাম এই আলেম দ্বীন হঠাৎ করে দেখলাম আমার এই কামরার মধ্যে পরিষ্কার লেখা আছে, একটা নূরের মতন একটা লেখা যে ডানের গায়ে দেখা যাচ্ছে, সেটা কি ইয়া ফাতেমা তোমাকে, এই বিবি ফাতেমা জাহরা আপনি আমাকে আজাদ করুন, আমাকে আপনি রক্ষা করুন। আমি এই কথা যখন বললাম কিছুক্ষণ মধ্যেই দেখলাম কি ওই পুলিশ আমাকে ধরেছিল, যে সিআইডি আমাকে ধরেছিল, তারা এসে বলছে আপনাকে আমরা ভুল কারণে আপনাকে আমরা ধরেছিলাম, আমরা এই আলেমে দ্বীন বাড়িতে আসলেন, স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? তিনি আফ্রিকায় গিয়েছেন, আফ্রিকার ওই জায়গায় তিনি তবলিগ করছেন। হঠাৎ করে এই আলেমে স্বপ্ন দেখছেন, হঠাৎ করে ঘুম ভাঙলো, কিছুক্ষণ পরে একটা ফোন আসলো আফ্রিকা থেকে কি আপনার 2 দিন পরে ফ্লাইট আছে, আপনি আফ্রিকা আসুন, আর আপনার এখানে তবলিগ জন্য আপনাকে ডাকা হবে। তিনি সেই বাড়িতে আসলেন, যখন আসলেন ওই বাড়ির সম্পূর্ণ ঘটনা আগে তিনি সেই ব্যক্তিকে বললেন। ঘটনা বলার উদ্দেশ্য হল আহলে বাইত ছাড়া কোনো আমাদের আহলে বাইত কে আমাকে সর্বদাই মানতে হবে, সর্বদাই আমাকে ফাতেমা জাহরার কথা বলছিলাম, ফাতেমা জাহরা সবাইকে সাহায্য করে। আসল ফাতেমা জাহরার কথা বলি, ইমাম হুসাইনের কথা বলি। ইমাম হুসাইন আলাইহিস সালাম খুবই পিপাসা লাগে, রাত্রে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু ইমাম হুসাইনকে পানি খাওয়াতেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আলাদা ব্যবস্থা করেছিলেন।
ফাতেমা জাহরা যখন দুনিয়া থেকে যাচ্ছেন ওসিয়ত করছেন মওলা আলী রাসূলুল্লাহকে, এ আলী, কারণ ফাতেমা জাহরা খুবই অসুস্থ, বাবা ওফাতের পরে ফাতেমা জাহরার বাড়িতে আগুন লাগানো হলো। বাবার ওফাতের পরে ফাতেমা জাহরার পাঁজরের হাড় ভাঙা হলো। বাবার ওফাতের পরে ফাতেমা জাহরার সন্তান মহসিন গর্ভে শহীদ হয়ে গিয়েছেন। ফাতেমা জাহরা মাত্র 90 দিন, আর এক রাওয়ায়াতে মাত্র 75 দিন জীবিত ছিলেন। একদিন আলী আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে আলীর হাতে হাত দিয়ে ওসিয়ত করছেন, বলছেন, এ আলী, আমি মারা যাব। আমি আজকে আমার বাবাকে স্বপ্ন দেখেছি, আমার বাবা আমাকে বলছে, রে ফাতেমা, তুমি আর দুনিয়া বেঁচে থাকবে না, হে ফাতেমা আমার কাছে চলে আসবে। আলী, আমার বাবা যখন আমার স্বপ্নে এসছে, তার মানে হলো আমি মারা যাবো। আলী, আমার বেটা হুসেন রাত্রে পিপাসা কাতর হয়ে যায়, আলী, আমার বেটা হুসেনকে তুমি পানি খাওয়াবে, তুমি বিয়ে করো অবশ্যই, কিন্তু হুসেনের দিকে লক্ষ্য রাখবে। ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাড়িতে আছেন, এমন কি দেখছেন, আলী আলাইহিস সালাম যে দিন ফাতেমা জাহরার কাজের দিন না, সে দিনও ফাতেমা জাহরা কাজ করছেন। ইজ্জার কাজের দিনে ফাতেমা জাহরা কাজ করছেন। একদিন আলী আলাইহিস সালাম কি দেখলেন, ফাতেমা জাহরা কাজ করছেন, আর ফাতেমা জাহরাকে দেখে আলী আলাইহিস সালাম বললেন, হে বিবি, আজকে তো তোমার কাজের দিন না। ফাতেমা জাহরা বললেন, হে আলী, হে আলী, আজ আমি আমার বাবার সাথে আমি সাক্ষাৎ করবো। আলী, এরপরে আপনার সাথে আমার আর দেখা হবে না, আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। আলী জানেন ফাতেমা জাহরা আর আমাদের সামনে থাকবেন না। ফাতেমা জাহরা বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে। আলী মসজিদে আসলেন, ওয়াজ ও নসিহত করছিলেন। হাসান হুসেন বাড়িতে ছিলেন না। ফাতেমা জাহরা আসমা বিনতে উমাইসকে বললেন, এ আসমা, আমার বাচ্চারা যখন আসবে খাদ্য খাবে না, কিন্তু আমার বাচ্চারা যখন আসবে খাদ্য আগে খাওয়াবে। কারণ এই আসমা, আমি আর বাঁচবো না, আমি হুজরায় যাচ্ছি, যত সময় আমার আওয়াজ আসবে মনে করবে আমি জীবিত আছি, যখন আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে মনে করবে আমি মৃত্যু হয়ে গেছি, আমার শাহাদাত বরণ হয়েছে। ফাতেমা জাহরা হুজরার মধ্যে, আসমা দরজায় বসে আছেন। এই সময় হাসান হোসেন আসলেন, বললেন, এ আসমা, আমার মা কোথায়? কিন্তু তার আগে আসমার কানে যে ফাতেমা জাহরা তাসবিহ ও তাহলিল আওয়াজ আসছিল বন্ধ হয়ে গেল। আসমা বললেন, এ বেটো এসো, তোমার মা বলেছে আগে খাদ্য খাওয়াও। আসমাকে হাসনাইন বললেন, এ আসমা, কোন সময় এমন হয়েছে আমরা বিনা মায় আমরা খাদ্য খেয়েছি? আসমা কিচ্ছু বলতে পারলেন না। ঝড় ঝড় করে আসমা চোখের থেকে পানি পড়ছে। জনাবে আসমা যখন কিচ্ছু বললেন না, হাসনাইন ফাতেমা জাহরার লাশের কাছে আসলেন। যখন লাশের কাছে আসলেন, বাবা আলীকে বললেন, বাবা আলী, আমাদের মা দুনিয়া থেকে চলে গেছে, আপনারা মশাক শুনেন, বাস একটা কথা, একটা টুকরো বলে আপনাদের জামা শেষ করব। জনাবে ফাতেমা জাহরাকে গোসল দেওয়া হলো, ফাতেমা জাহরাকে কখন পড়ানো হলো। আলী বলছেন, এই বেটো এসো, তোমাদের মার জিয়ারত করে নাও। এ বেটি জাইনাব, এ বেটি উম্মে কুলসুম, তোমাদের মা জিয়ারত করে নাও। সবাই জিয়ারত করছে। হুসেন দাঁড়িয়ে আছেন। হযরত আলী বলছেন, বেটা হুসেন, তোমার মা থেকে তুমি কি অসন্তুষ্ট আছো, নারাজ আছো? আলী কথা শুনে হুসেন বলছেন, না বাবা, তোমার মা থেকে আমি নারাজ না, কিন্তু বাবা শুনেছি জনাবে মারিয়াম দুনিয়া থেকে যাবার পরে নিজের সন্তান ঈসাকে নিজের বুকে ডেকে নিয়েছিলেন। বাবা, আমার মা যত সময় আমাকে না ডাকবে আমি যাব না। এই কথা যখন হুসেন বলছিলেন, বান্দে কফন থেকে দুটো হাত নমুদার হলো। হুসেন মার বুকে, জানি না মা
নিজের সন্তানকে কি বললেন, বেটা নিজের মাকে কি বললেন? মনে হয় হুসেন বললেন, এ মা, আজ আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি মা কারবালায়। যখন আপনাকে আমি ডাকবো আপনি কি আসবেন? রবায়ত বলছে হুসেন ঘোড়ার উপর থেকে জমিনে কারবালায় যখন আসছিলেন, হুসেনের লাশা তীরের উপরে ছিল। এক দুখিয়ারি মা আঁচল পেতে বসেছিলেন, বলছেন আজা হুসেন, আজা হুসেন। জমিনে কারবালা আসছিলেন জনাবে ফাতেমা জাহরা নিজের আঁচলে পেতেছিলেন। হ্যাঁ, সেই সময় যখন জমিনে কারবালা হুসেনের লাশ মোবারক আসছিল, মার কোলে এক বেটার গর্দান তার জিসম থেকে আলাদা করছিল, কেউ ছিল না। রাবাত বলছে কোন সময় ফাতেমা জাহরা নিজের হাত দিচ্ছিলেন, কোন সময় মাথা দিচ্ছিলেন, আলী ধরছিলেন, হাসান ধরছিলেন, হুসেনকে বাঁচাচ্ছিলেন। কিন্তু ফাতেমা জাহরার আঁচলের মধ্যে হুসেনকে জবাই করা হলো। ফাতেমা বলতে লাগলেন, এ বেটা হুসেন, তোমাকে খুবই কষ্ট করে লালন পালন করেছি, হুসেন তোমাকে আমি বাঁচাতে পারবো।